আদিবাসীদের সংবিধান প্রদত্ত অধিকার দেওয়ার দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযানের। এদিন প্রায় 5 শতাধিক আদিবাসী বালুরঘাটে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। পরবর্তীতে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের রাজভাষার মান্যতা দেওয়া, প্রকৃতির পূজারী আদিবাসীদের সারনা ধর্ম কোড লাগু করা, আদিবাসীদের জমি রক্ষা, আদিবাসীদের প্রশাসন মাঝি পরগনা ব্যবস্থায় সংবিধান ও গণতন্ত্র লাগু করা সহ 6 দফা দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও জেলা শাসকের ডেপুটেশন দেওয়া হয়। তাদের আরও দাবি, এই সমস্ত দাবির মান্যতা না দেওয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে আদিবাসী সেঙ্গেল অভিযান। এই বিষয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের সভাপতি পরিমল মার্ডি বলেন, আমাদের 6 দফা দাবি নিয়ে ডিএম অফিস গণডেপুটেশন আছে। আজকে 74 বছর পেরিয়ে যাওয়ার পরেও স্বাধীন ভারতে আদিবাসীরা এখনো মৌলিক অধিকার পায়নি। 1 নম্বর দাবি হচ্ছে রাষ্ট্রীয় মান্যতা সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম রাজভাষা মান্যতা দিতে হবে। তার সঙ্গে ভূমিজ, উরাও, মুন্ডা এদের ভাষাকে সমৃদ্ধি করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক পূজারী সারনা ধর্ম কোড আদিবাসীদের দিতে হবে। পরেশনাথ পাহাড়, লঘুবুরু, অযোধ্যা বড় অবিলম্বে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে আদিবাসীদের জমি রক্ষা প্রবাসী এসপিটি অ্যাক্ট কানুন লাগু করতে হবে। 4 নম্বর হচ্ছে আসাম ও আন্দামানের আদিবাসীদের এসটি সূচিতে সামিল করতে হবে এবং কর্মী মাহাতোদের এসটি সূচিতে সামিল করা বন্ধ করতে হবে। 5 নম্বর হচ্ছে আদিবাসী সুশাসন মাঝি পরগনা ব্যবস্থায় গণতন্ত্র লাগু করতে হবে এবং সমাজ সুধার করতে হবে। 6 নম্বর হচ্ছে আমাদের ক্রান্তিবীর সিধু মুর্মু ও বিরসা মুন্ডার পরিবারের জন্য 100 কোটি করে ট্রাস্ট গঠন করতে হবে। এই আছে আজকে আমাদের 6 দফা দাবি নিয়ে ডিএম অফিসে গণডেপুটেশন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।